কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা সেই দ্বন্দ্ব নতুন করে উস্কে দিয়েছে। এবার কাশ্মীর নিয়ে মোদির ষড়যন্ত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাশ্মীরকে স্বর্গরাজ্যে রূপান্তরের স্বপ্ন দেখিয়ে বিশ্ববাসীর সামনে যে চিত্র তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী, বিপরীতে তার অন্তরালে রয়েছে নির্মম বাস্তবতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। উন্মোচন হয়েছে মোদীর বিজেপির আসল রূপ। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে, মোদী সরকারের তথাকথিত নয়া কাশ্মীর নীতির আসল রূপ এখন পরিষ্কার। এই নীতি এখন শুধু দমনপীড়ন, রাজনৈতিক স্বেচ্ছাচার এবং উগ্র জাতীয়তাবাদী মনোভাবেরই প্রতিফলন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2024 সালের সেপ্টেম্বর মাসে মোদী ঘোষণা দিয়েছিলেন জম্মু কাশ্মীর হয়ে উঠবে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ। অথচ মাত্র 7 মাস পরেই জম্মু কাশ্মীরে পর্যটক প্রবেশ বন্ধ করতে হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে। গত 22 এপ্রিল পেহেলগামে 26 জনকে হত্যার ঘটনা দেশ জুড়ে আতঙ্ক ছড়ায়, আর সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। মোদীর প্রতিশ্রুতি একে একে ভেঙে পড়তে থাকে বাস্তবতার কাছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শাসক দল বিজেপি কাশ্মীর স্বাভাবিক হয়েছে বলে প্রচারণা চালালেও বাস্তবে কাশ্মীর হয়ে উঠেছে নজিরবিহীন নজরদারি ও দমনপীড়নের কেন্দ্র। হাজার হাজার কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট বন্ধ ছিল মাসের পর মাস। নির্বাচনী সীমারেখা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। এসবই ছিল একটি সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ। নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, মোদী সরকার ভুলভাবে ধরে নিয়েছিল যে সন্ত্রাসীরা কখনো পর্যটকদের টার্গেট করবে না। পেহেলগামের হামলা সেই ভুলের পরিণতি। তিনি বলেন, কাশ্মীরের বাস্তবতা থেকে নয়াদিল্লি বিচ্ছিন্ন হয়ে গেছে। কাশ্মীরিদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে পুরনো সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। বিশ্লেষকদের মতে এটি শুধুই রাজনৈতিক প্রতিশোধ, যা দুই দেশের লাখো মানুষকে বিপদে ফেলতে পারে। আল জাজিরা বলছে, মোদী প্রশাসন কাশ্মীর সংকটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিতে। শুধু তাই নয়, হামলার পর দেশ জুড়ে কাশ্মীরি এবং মুসলমানদের বিরুদ্ধে উগ্র মনোভাব প্রকাশ পেয়েছে। কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা, এমনকি সামাজিক মাধ্যমে ঘৃণার বিস্তার এসবেরই প্রমাণ। রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বোস আল জাজিরাকে বলেন, বিজেপি সরকার কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে। পরিবর্তনের কোনো ইচ্ছে নেই তাদের। আল জাজিরার বিশ্লেষণে উঠে আসে, কাশ্মীরের সংকট আর সন্ত্রাসবাদ নয়, বরং বিজেপির নয়া ভারত নির্মাণের প্রকল্পেরই একটা উপাদান। তাই প্রশ্ন ওঠে, মোদীর কাশ্মীর নীতি কি আসলেই কাশ্মীরিদের জন্য, নাকি উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে ক্ষমতা নিজের করে নেওয়ার ষড়যন্ত্র? আরিফ হাসান, এটিএন নিউজ।